সকলের প্রতি আহ্বান জানাবো, বর্তমানে ঢাকায় যে পরিস্থিতি বিরাজমান রয়েছে, শান্তিপূর্ণ অবস্থায় আমরা সহ অবস্থান করে যার যার প্রচারণা চালাচ্ছি, এটা ধারা যাতে অব্যাহত থাকে। কারণ একটা জিনিস কিন্তু স্পষ্ট, কিন্তু এটা সকলে বুঝতে পারছে কিনা জানি না, যে যদি পতিত স্বৈরাচার আবার ফেরত আসে তাহলে কি পরিস্থিতি দাঁড়াবে। দেশ কিন্তু আবারও একটা অন্ধকারের দিকে চলে যাবে। কিন্তু আমরা তো সেটার জন্য লড়াই সংগ্রাম করি নাই। আমরা লড়াই সংগ্রাম করেছি একটা গণতান্ত্রিক বাংলাদেশ গড়ে তোলার জন্য, যেখানে সবাই সহ অবস্থান করবে, দেশটা সকলের জন্য সমান হবে, আমরা ন্যায় বিচার পাবো এবং এখানকার বাসযোগ্য পরিবেশটা সেটা যাতে ভালো হয়, দিনকে দিন ভালো হয়। রাতারাতি তো আর ভালো সব কিছু সমাধান করা সম্ভব নয়, তবে আমরা সেই ধারাটা শুরু করতে চাই যে আস্তে আস্তে আমরা সবগুলো সমস্যার সমাধান করতে। আমরা মৃত্যুকে ভয় পাই না, এই গুলি টুলিকে আমরা ভয় পাই না। এই দেশটা আমাদের, আমরা জানি এখানে পতিত স্বৈরাচারের যে দোসররা বিশেষ করে ভারতে বসে সেখানে নানা ধরনের ষড়যন্ত্র চলছে, বিপুল পরিমাণে অর্থ বিনিয়োগ করা হচ্ছে, আমাদের প্রার্থীদেরকে টার্গেট করে হত্যা করা হয়ে পরিকল্পনা ছিল বা রয়েছে, যেটার আমরা দেখেছি যে শরীফ ওসমান হাদি এবং আমাদের যে চট্টগ্রামের প্রার্থী এরশাদুল্লাহ, উনি গুলিবিদ্ধ হলেন। তো এগুলো আমরা পরোয়া করি না, এগুলো আমরা তোয়াক্কা করি না। আমরা আমাদের রাজনৈতিক কর্মসূচি, আমাদের সামনের দিনের নির্বাচন, সেগুলাকে আমরা সফল করার জন্য আমরা বুক ফুলিয়ে আমাদের কার্যক্রম চালিয়ে যাব রাজপথে ইনশাআল্লাহ। করেছে যে এই আসলে আপনার বাবা নির্বাচন করেছেন, বাবার জায়গায় ছেলে, আসলে অনুভূতিটা কি? অনুভূতিটা হচ্ছে এই দেখেন, আমি ব্যক্তিগতভাবে উত্তরাধিকারের রাজনীতির ঘোরতর বিরুদ্ধে, এবং এটা হওয়া উচিত না, থাকা উচিত না। তাই আমি বলতে চাই যে আমি সবসময় চেয়েছি যে আমি শুরুর থেকে শুরু করব এবং আমি নিজে আমার যে জায়গাটি সেটি অর্জন করার জন্য আমার মতো কাজ করে যাব। তো আমার দল মনে করেছে যে আমি সেই কাজগুলো বিগত দিনে করেছি এবং আমি এখানকার যোগ্য প্রার্থী এবং আমি এটা ডিজার্ভ করি, কোনো পৈতৃক সূত্রে না, আমি ডিজার্ভ করি। তো সেটি একটি যেমন বিষয়, পাশাপাশি আমার গর্বে বুক ভরে যায় যখন আমি বুঝি যে হয়তোবা আমার বাবার কিছুটা হলেও আমি সম্মান রক্ষা করতে পেরেছি, বা ওনার যে দীর্ঘদিনের যে এই অঞ্চলে কর্মকাণ্ড বা রাজনীতিতে ওনার যে কিছুটা হলেও করতে পেরেছি দেখেই আমাকে দল আজকে মনোনয়ন দিয়েছে। কারণ বিএনপির মতো দলে অনেক প্রার্থীরা রয়েছে, সেই জায়গাতে আমি আজকে এসে এখানে আমার বাবার যে পুরানো আসনটি সেই স্মৃতিটা ধরে রাখতে পেরেছি, সক্ষম হচ্ছি, এটা আমার জন্য একটা বড় গর্বের বিষয়, এটি আমি মনে করি। আজকে আমরা পুরান ঢাকার সূত্রাপুর থানার অধীনস্থ 42 নম্বর ওয়ার্ডে প্রচারণার কাজ শুরু করতে যাচ্ছি। একটি ঐতিহ্যবাহী এলাকা এবং এখানে দীর্ঘদিন যাবৎ অবহেলিত এই অঞ্চলে, এখানে রাস্তাঘাট, সরু রাস্তাঘাটের রক্ষণাবেক্ষণ না করার ফলে ভেঙে চুরে একাকার হয়ে গিয়েছে এবং অন্যান্য যে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা এবং ড্রেনেজ, সুয়ারেজ, গ্যাস সংকট চরম আকারে ধারণ করেছে। তো এই সকল মিলিয়ে এখানে বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। আমরা এই সমস্যাগুলা সমাধানের জন্য আমরা প্রতিশ্রুতি দিচ্ছি এবং সেগুলো আমরা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।